মোদী সরকারের মাস্টার স্ট্রোক। মোদী সরকার প্রতিরক্ষা খাতে মন্ত্রকের জন্য 6,81,209 কোটি টাকা বরাদ্দ করেছে। মোট অর্থের মধ্যে কেন্দ্রীয় সরকার অস্ত্র কেনার জন্য একচেটিয়াভাবে 1,61,528 কোটি টাকা বরাদ্দ করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার লোকসভায় মোদী সরকারের 3.0 এর প্রথম বাজেট পেশ করেছেন। তার ঘণ্টাব্যাপী বক্তৃতায় অর্থমন্ত্রী কৃষি থেকে শুরু করে রেলপথ থেকে প্রতিরক্ষা পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ খাতের জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছিলেন। মোদী সরকার প্রতিরক্ষা মন্ত্রকের জন্য 6,81,209 কোটি টাকা বরাদ্দ করেছে। মোট অর্থের মধ্যে কেন্দ্রীয় সরকার অস্ত্র কেনার জন্য একচেটিয়াভাবে 1,61,528 কোটি টাকা বরাদ্দ করেছে। সামরিক বাহিনী এই বাজেট ব্যবহার করবে ফাইটার জেট, ট্যাঙ্ক, গোলাবারুদ, মিসাইল এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করবে। প্রতিরক্ষার জন্য বাজেট প্রত্যাশিত জিডিপির প্রায় 1.9% এবং বরাদ্দের বৃদ্ধি প্রায় 6.2%। যদি চলতি অর্থ বছরের জন্য 6.41 লাখ কোটি টাকার সংশোধিত বরাদ্দের তুলনায় তুলনা করা হয়, 2024-25 সালের জন্য 6.22 লক্ষ কোটি টাকার বাজেটের অনুমানের সাথে তুলনা করলে বরাদ্দ বৃদ্ধি 9.53% আসে। 2024-25 সালে ভারত 6.2 লক্ষ কোটি টাকা খরচ করেছে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে যদিও ভারত তার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে দিয়েছে, কোভিড-19 মহামারীর পর থেকে প্রতিরক্ষার বরাদ্দ ডিজিপির অংশ হ্রাস পেয়েছে। 2020-21 সালে প্রতিরক্ষা ব্যয় ডিজিপির 2.3% জন্য দায়ী, কিন্তু 2021-22 এবং 2024-25 এর মধ্যে এটি 2.1% নেমে এসেছে। 2024-25 এর জন্য প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি সত্ত্বেও এটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো 2% এর নিচে নেমে গেছে। আগের অর্থ বছরে সরকার প্রতিরক্ষার জন্য 6.2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুসারে ভারত 2023 সালে চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী ছিল, যার প্রতিরক্ষা ব্যয় মার্কিন ব্যয়ের 1% সমান। 2023 সালে চীনের সামরিক ব্যয় তার জিডিপির 1.2% ছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় বাজেট 2025-কে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা বাজেটের জন্য সামগ্রিক বরাদ্দকে স্বাগত জানিয়ে বলেছেন যে প্রতিরক্ষা খাতে ভারতকে স্বনির্ভর করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি একটি বড় উৎসাহ পেয়েছে। তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীর জন্য 1,80,000 কোটি টাকার মূলধন আমাদের প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণ, প্রযুক্তিগত অগ্রগতি এবং সক্ষমতায় আরো সাহায্য করবে। এই বাজেট নিরাপত্তাকে আরো জোরদার করবে এবং দেশের সমৃদ্ধি নিশ্চিত করবে এবং বিকশিত ভারত অর্থাৎ উন্নত ভারত এর রূপকল্প বাস্তবায়নে একটি বড় লাভ নেবে। তিনি বলেছিলেন, মূলধন ব্যয়ের অধীনে বিমান এবং এরো ইঞ্জিনের জন্য 48,614 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নৌবহনের জন্য 24,390 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যান্য সরঞ্জামের জন্য 63,099 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নৌ ডক ইয়ার্ড প্রকল্পের জন্য 4,500 কোটি টাকা আলাদা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে বিশ্ব আধুনিক যুদ্ধের একটি পরিবর্তিত দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছে, ভারতীয় সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করতে হবে এবং একটি প্রযুক্তিগতভাবে উন্নত যুদ্ধ প্রস্তুত শক্তিতে রূপান্তরিত করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মূলধন ব্যয় উল্লেখ করে বলেন, যাই হোক, সরকার কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান প্রতিরক্ষা ব্যয়ের প্রকৃত চিত্র প্রতিফলিত নাও করতে পারে, কারণ অনেক সামরিক সম্পর্কিত ব্যয় বেসামরিক বাজেটের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে।